নমস্কার বন্ধুরা, তিথিস ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি আপনাদের খুবই পছন্দের রসমালাইয়ের রেসিপি। চলুন দেখা যাক কিভাবে সেটা বানাই আমি। প্রথমে কড়াইয়ে জল দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম চিনি শিরাটা করে রাখবো এবং অন্য একটি পাত্রে দুধ জাল দিতে বসিয়ে দেবো ছানা কাটানোর জন্য। দুধটা ফুটে গেলেই তার মধ্যে 2 চামচ ভিনিগার এবং 2 চামচ জল আমি একসাথে মিশিয়ে একটা বাটিতে রেখে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছ। তো এই 2 চামচ ভিনিগার এবং 2 চামচ জলের মিশ্রণটা আমি দুধের মধ্যে দিয়ে দেব ছানা কাটানোর জন্য। শুধু ভিনিগার কখনোই দেবেন না বন্ধুরা ছানা কাটানোর জন্য। শুধু ভিনিগার দিলে দুধটা ভীষণ টক হয়ে যায়, পরবর্তীকালে সেটা জলে ধোয়ার পরেও ছানাটা কিন্তু সেই টক ভাবটা যায় না, তাই জলে মিশিয়ে দেওয়াটাই অনেক ভালো। এদিকে দেখতেই পাচ্ছেন ছানাটা আমি করেই নিয়েছি, প্রায় ছানাটা কেটে গেছে। এবার সেটাকে আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে তার জলটা বার করে দিচ্ছি। আস্তে আস্তে ছাঁকনির সাহায্যে ছেঁকে পুরো জলটা বার করে দিয়েছি আমি। এবার একটু ঠান্ডা জলে ধুয়ে নেব ছানাটা, বেশি ধোবো না, টক ভাবটা চলে যাওয়ার জন্য জলে একটু ধুয়ে নেব। এবার থালার মধ্যে নিয়ে 1 চামচ গুঁড়ো দুধ, 1 চামচ ময়দা এবং 1 চামচ চিনি, এই তিনটে দিয়ে ভালো করে ছানাটাকে মাখতে হবে। হাতের তেলের সাহায্যে ভালো করে ছানাটাকে মেখে নিতে হবে রসমালাইয়ের ডো বানানোর জন্য। দেখো আমি যেভাবে মেখে নিচ্ছি তোমরাও ঠিক সেভাবেই মেখে নেওয়ার চেষ্টা করবে। আবার বেশিক্ষণ ধরে ছানাটা মাখবে না, তাহলে গিয়ে ছানাটা শক্ত হয়ে যেতে পারে। হালকা হাতে 7 থেকে 8 মিনিট ছানাটা মেখে নিতে হবে খুব ভালোভাবে। দেখো যেভাবে আমি মাখছি এইভাবে হাতের সাহায্যে ডলে ডলে মেখে নিতে হবে, যাতে পুরো বাটারের মতো হয়ে যায়, তার মধ্যে কোনো দানা না থাকে। দেখো আমি কি সুন্দর করে মেখে নিয়েছি, তোমরাও এইভাবে মেখে নেবে। মাঝে মাঝে অফ করতে হয় না, ঝপ কাজ ছাড়লে চলবে? তুমি করার আগে আমাকে তো বলবে। ছানার মধ্যে কিন্তু এখন আর কোনো দলাভাব নেই। এইবার আমি ওই ছানার ডোটা থেকে ছোট ছোট করে রসমালাইয়ের জন্য ডো করে নেব। দেখো ঠিক হাতের তালুর মধ্যে এভাবে নিয়ে হালকা হাতে গোল গোল করে রসমালাই যেরকম কলকাতার দোকানে পাওয়া যায় ঠিক সেরকমভাবেই ডোগুলো আমি করে নেব। ঠিক দেখো এইরকমভাবে। সবগুলো রসমালাই আমার তৈরি করা হয়ে গেছে। এবার সেই যে রসটা প্রথমে তৈরি করে রেখেছিলাম, চিনির শিরাটা, তার মধ্যে এবার আমি এগুলোকে দিয়ে দেব। এক এক করে আমি দিয়ে দিচ্ছি ফুটন্ত রসের মধ্যে। কিভাবে ফুটছে দেখুন রসের মধ্যে। এবার আমি একটা চাপা দিয়ে দেব, 10 থেকে 15 মিনিট এটাকে জাল হতে দেব। আর অন্য একটি পাত্রে একটু দুধ নিয়ে নিয়েছি, 500 মতো দুধ, সেটাকে ফুটিয়ে
আমি 250 মতো করে নেব। দুধটা অনেকটাই ফুটে গাঢ় হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে 1/2 কাপ চিনি। আমার কাপের সাইজটা মিডিয়ামই আছে, তাই আমি যে পরিমাণ চিনি খেতে পছন্দ করি সেই পরিমাণ চিনি দিয়েছি। তোমরা বেশি চাইলে বেশি দেবে, কম চাইলে কম। এবার আমি ভালো করে ফুটতে দেবো চিনিটা যতক্ষণ না গলছে, আর নাড়তে থাকবো কন্টিনিউ। দেখুন দুধটা দেখুন আরও ঘন হয়ে এসেছে। এই মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ গুঁড়ো দুধ, বড় চামচের 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ঠিক এই পর্যায়ে আসলে দেখুন কতটা গাঢ় হয়ে এসেছে। ঠিক এই পর্যায়ে আমি সেই বানিয়ে রাখা রসমালাইগুলো রস থেকে তুলে এর মধ্যে দিয়ে দেব। এবার আমি দিয়ে দিচ্ছি রসমালাইগুলো। দেখুন বন্ধুরা, আমি দিয়ে দিলাম রসমালাইগুলো, দিয়ে ভালো করে একটুখানি গাঢ় করে নেব। আমার বেশি গাঢ় রসমালাইটাই পছন্দ, এরকম হবে থিকনেসটা, এরকম খেতেই বেশি ভালো লাগে, দুধের স্বাদটা বেশি সুন্দর লাগে এরকমভাবে খেলে। দেখুন ঠিক এরকম কনসিস্টেন্সিতে থাকবে, কত সুন্দর দেখতে লাগছে। দেখুন আমার রসমালাই কমপ্লিট। দেখুন এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করতে একদম ভুলবেন না। আর হ্যাঁ, বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার নেক্সট পরবর্তী ভিডিও পেতে সাহায্য করবে।